আসসালামু আলাইকুম। ভিডিও করার মতন মানসিক অবস্থায় একদমই আমি নেই বর্তমানে, কিন্তু শুধুমাত্র বিবেকের তাড়নায় কিছু কথা বলার জন্য আসলাম আপনাদের মাঝে। একটু গল্পের মতো করে বলি। একটি বাঘ যখন লোকালয়ে আসে, তার উদ্দেশ্য কিন্তু কখনোই থাকে না যে সে মানুষকে আক্রমণ করবে। তার মূল উদ্দেশ্য থাকে সে একটি হয় প্রাণী, গরু বা মহিষ, ছাগল এরকম যদি কোনো প্রাণী থাকে লোকালয়ে, সেই প্রাণীগুলো শিকার করে হয়তো তার বাচ্চাদের জন্য নিয়ে যাবে এইরকমই, বা তার ক্ষুধা আর নিবারণের জন্য একটি প্রাণী শিকার করার উদ্দেশ্যে সে মূলত আসে। তেমনি একটি বাঘ যখন শিকার করতেছিল এরকম একটি লোকালয়ে একটি প্রাণীকে, সেই মুহূর্তে তার সামনাসামনি একটি বিশাল দেহের, প্রায় আন্ডারটেকারের মতন একটি দেহের মানুষের সামনাসামনি হয়, যার বুদ্ধিমত্তা প্রায় আইনস্টাইনের কাছাকাছি। তো বাঘটি শিকার করে যাওয়ার সময় যখন এই মানুষটির মুখোমুখি হয়েছে, তখন কিন্তু তার ভিতরে চিন্তা একটাই যে আমাকে যে কোনো মূল্যে বেঁচে যেতে হবে। সে সব কিছু ভুলে গিয়ে এক ঝামটা দিয়ে সেই লোকটাকে বিশাল একটি আঁচড় মেরে বনে চলে যায়। তো যে আঁচড়টা মানুষটাকে মারলো, সেই আঁচড় মারার উদ্দেশ্য তো সে মূলত আসে নাই। সেই আঁচড়ের দ্বারা সেই মানুষটার কি ক্ষতি হবে সেটাও কিন্তু আমরা জানি না। এমন হতে পারে এই আচরের কারণে তাকে পঙ্গুত্ব বরণ করতে হতে পারে, আবার মৃত্যুবরণ করতেও হতে পারে। যদি দেখা যায় গেলো ঘাড়ের মধ্যে লাগলো বা মাথায় লাগলো, এরকম কোনো জায়গায় যদি লাগে তাকে মৃত্যুবরণও করতে হতে পারে। তো সেম সিচুয়েশনটা যদি আমরা একটু আমাদের দেশের দিকে তাকাই, আমাদের পার্শ্ববর্তী অনেক দেশগুলো তাদের ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক অবস্থার উন্নতির জন্য আমাদের দেশে আসতেছে তারা মূলত অর্থনৈতিকভাবে সচ্ছল হওয়ার জন্যই তাদের মূল উদ্দেশ্য, অন্য কোনো কিছু তাদের উদ্দেশ্য নয় আমি বিশ্বাস করি। কিন্তু অর্থনৈতিকভাবে তাদের সফল হওয়ার ক্ষেত্রে যদি এমন কোনো খুব বড় মানের কোনো ইন্ডাস্ট্রিয়ালিস্ট, খুব বড় মানের কোনো গ্রুপ যদি তাদের সামনে, বা কোনো দল, যে কেউই হোক না কেন, যদি তারা বাধা হিসেবে মনে করে, তারা কিন্তু দিক বেদিক, ওই বাঘের মতন দিক বেদিক চিন্তা না করে একটা আঁচড় মেরে চলে যাওয়ার চিন্তাই করবে। তো সেই মুহূর্তে এই একই একই অবস্থা, সেই আঁচড়ের দ্বারা ওই ব্যবসা প্রতিষ্ঠানের বা ওই সংগঠনের কি পরিস্থিতি হবে, তাদের কি পঙ্গুত্ববরণ করতে হবে, তারা কি রিকভার করতে পারবে, নাকি তাদের মৃত্যুবরণ করতে হবে, কেউই জানে না, কেউই বলতে পারবে না। তো এই সিচুয়েশন যে কোনো সময় আমাদের দেশের বড় বড় প্রতিষ্ঠানগুলো যারা আছে তাদেরকে ফেস করতে হইতে পারে। তো আপনারা এই মুহূর্তে যদি আমরা সচেতন না হই, আমরা যদি এই মুহূর্তে একত্রিত না হই, ঐক্যবদ্ধ না হই, আমাদের জন্য সামনে, আমার আল্লাহ না করুক, তবে মনে হয় এরকম ভবিষ্যতে আমাদের জন্য অপেক্ষা করতেছে। তো আমি একটা কথা শুধু বলতে চাই বাংলাদেশের বড় বড় যারা আছেন তাদের উদ্দেশ্যে, যে আপনারা হয় ঐক্যবদ্ধ হন, এখনই সচেতন হন, নয়তো নিজেদের জন্য একটু করে আইসিইউ লাইফ সাপোর্টের ব্যবস্থা করে রাখেন। কারণ ওই সিচুয়েশনটা যখন ক্রিয়েট হবে, তখন আইসিইউ কিংবা লাইফ সাপোর্ট ম্যানেজ করতে পারবেন কি না আমার সন্দেহ আছে। অতএব হয় সচেতন, না হয় নিজেদের অস্তিত্ব বিলীনের জন্য প্রস্তুতি নেন। এখন বাকিটা আল্লাহ ভালো জানে। আমরা আমাদের জায়গা থেকে সচেতন করার চেষ্টা করে যাচ্ছি, হয়তো ভবিষ্যতেও যতদিন পারি করে যাব। বাকিটা আল্লাহ ভরসা। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।